অনেকটা শেষে এসে বাংলাদেশ নিশ্চিত করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে এক প্রকার তলানির দল হিসেবে গ্লোবাল এই ইভেন্টে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক ফর্মটা অবশ্য এই আসরে টাইগারদের খুব একটা ভরসার যোগান দিচ্ছে না। তার সঙ্গে তামিম ইকবাল, সাকিব আল হাসানের অনুপস্থিতি এবং প্রতিষ্ঠিত অনেকের অফ ফর্ম ভাবাচ্ছে ক্রিকেট ভক্তদের। বাংলাদেশের সম্ভাবনাকেও তাই অন্য যে কোনো দলের চেয়েও কম বলেই মানছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ওজি এই গ্রেটের বিশ্বাস, বাংলাদেশের দল মানের দিক থেকে আগের চেয়ে পিছিয়ে গেছে, এমনকি এবারের আসরে আফগানিস্তানের সম্ভাবনাও বাংলাদেশের চেয়ে ভালো বলে মনে করেন তিনি। আইসিসির এক পডকাস্টে তিনি বলেন, আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে বলে মনে হচ্ছে। যেহেতু সাকিব আল হাসান আর নেই, এদিকে তামিম ইকবালও অবসরে, দলে কোয়ালিটির অভাব সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। পন্টিংয়ের অনুমান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সম্ভাবনার নিরিখে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে থাকবে। অস্ট্রেলীয় কিংবদন্তি বলেন, তাদের এই শূন্যস্থান পূরণ করা খুব কঠিন হয়ে পড়বে। তাদের হাই কোয়ালিটি এবং অভিজ্ঞ খেলোয়াড় আছে, বড় টুর্নামেন্টে তাদের উপর দল অনেক নির্ভরশীল। তবে আমার মনে হয় তাদের অনেক সংগ্রাম করতে হবে। আমার তো মনে হয় বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্সও খুব একটা আশাব্যঞ্জক নয়। গত বছর ওয়ানডে খেলে 6টিতেই হেরেছেন, সর্বশেষ 2টি সিরিজেও হার। ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ম্যাচের সিরিজে হয়েছে ধবল ধোলাই। এদিকে আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে তারা। বাংলাদেশের গ্রুপে আরও রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। 3 হট ফেভারিটের বাধা টপকে সেমিতে যাওয়াটাই বাংলাদেশের জন্য বেশ বড় এক চ্যালেঞ্জ।